করো আর স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, তোমার ইজ্জত থাকতো না। মহিলা যদি ইজ্জত সংরক্ষণ করার লাগে, তোমার যদি সতীত্বের হেফাজত করতে হয়, তোমাদের তোমার ইজ্জতকে রক্ষা করতে হয়, পুরুষ নামক শক্ত একটা লোক তোমার পাশে থাকলে তার অধীনে থাকলে তোমার জন্য নিরাপদ। ভাইয়ের জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন আইটেম আমি বানিয়েছি, নারীও বানিয়েছি, পুরুষও বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আবার প্রত্যেকটা পুরুষের বুকের বাঁকা হাড্ডির থেকে তার জোড়া বানাইলাম। আমার হাড্ডির থেকে আমার বউ বানাইছেন, আপনাদের হাড্ডির থেকে আপনাদের স্ত্রীকে আল্লাহ বানাইছেন। কেন বানাইলেন? আদমকে तमाम পৃথিবীর মাটির সার নির্যাস থেকে বানাইলেন। আদম শব্দের অর্থ হলো ফার্সিতে বলা হয় রুয়ে জমিন, বাংলা বলা হয় ভূপৃষ্ঠ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আদমের বডিতে লাগানো হয় নাই। আরেক কাবলা মাটি এনে আমাকে কেন বানাইলেন না? কেন আমার জন্য আমার বুকের হাড্ডি থেকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জিন্দেগি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর জন্য আমি কামনা করছি। আলাদা যদি বানাই নেই, একজনের প্রতি আরেকজনের দরদ হবে না, মহব্বত হবে না। আর মহব্বত যদি না হয়, আল্লাহর কসম জিন্দেগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না। স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্ত্রীর কিছু আচরণ, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, বরদাস্ত করা সহজ হবে। স্বামীকে যদি স্ত্রী মহব্বত করে, জেনে রাখুন আল্লাহর কসম, স্বামীর কোনো খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়, স্ত্রী বরদাস্ত করতে পারবে, যেহেতু স্বামীকে সে মহব্বত করে। নবীতে বসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ঢালি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার জল চোখের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেন বললে না? ও শব্দ কেন নাই? কোন উফ শব্দ তুমি করলে না? ওগো আয়েশা, তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে, তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনে সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম, যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায়, স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামীর এত আমল হয় নাই যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফেরত নেওয়া আর অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম দিয়ে ফেরত নেওয়ান, আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না। বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাব কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগীর অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা এদিকে যাও। হ্যাঁ, স্বামীকে বলবে যাও। বলে আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই? বলে এটা উপযুক্ত হইছে না। বলে আল্লাহ
যদিও এত আমল করতে পারে নাই, কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বদনাদা রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, পুরুষে যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুরপুরের চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সূত্র ধরে দিয়েছেন। এখন আসুন, বুকের হাড্ডির থেকে যে বানাইলেন এটার কারণটা কি? কারণটা হইল বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার, নাক তোমার, নাক যেমন তোমার, আঁখ যেমন তোমার, হাও যেমন তোমার, বুকের হাড্ডি যেমন তোমার, বউটাও তোমার। ঘুমাই গেছেন কেন? আমার শব্দ দেখানো লাগে, এগুলো মহব্বত। আমার দোকান, আমার ঘর, আমার ক্ষেত, আমার জুতাটাও সিরা হইল আমার। যেরকম ঠিক কিনা? সারা জুতারি মসজিদ গুগল তুলি, ওই মিয়া বালা জুতা সারা এটা নেও না, তোমার বলে এটা আরেক বেটার, এটা আরেক বেটার, এটা আমার। কথা বুঝাইতে মাসে কেনা না? ঘুমা ধরলেছে শেষ করে নেব। তাহলে দেখেন, জুতারি আরেকবার 2000 দামের জুতা আছে, তোমার যদি মসজিদে নেওয়া লাগে তো হিডি নেও না, বালাডি বলে না, এই আরেক বেটার, সেটা জুতাটা আমার। যেরকম ঠিক কিনা? এমন কি করে যদি পায়খানার মধ্যে গিয়া হয়, আরেকজনের পায়খানা যত গন্ধ লাগে নিজের পায়খানা অত গন্ধ লাগে না। অনেকে তো পায়খানা দিয়ে বিড়ি হোগা, নিজে আমাদের পায়খানা করে বিড়ি হইতেছে। আমার পায়খানা অত গন্ধ, পায়খানাটা আমার। আমার যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। এই হলো এক। 2 নম্বর হইল, বলবো 2 নম্বর, 2 নম্বর হইল আমার কোন জিনিসের দোষ থাকলে আমি ঘুরে লাই, দেখাই না। যেরকম ঠিক না? যেমন দেখেন, যেমন লক্ষ্য করে দেখেন, এক অন্ধ দেখি, অন্ধ কারো হয় বুঝুন তো? কারা? চোখে দেখে না। যেরকম ঠিক না? এক অন্ধ দেখি কালা চশমা, সানগ্লাস, দেখবার লেগে লাগাইছে না? কেন লেগে? আমরা চশমা দিছি দেখবার লেগে, পাওয়ার আছে লাগাইছি, দেখতাম। কানা বেড়া কে লেগে দিছে? দেখবার লেগে না, হ্যাঁ চোখের দুষটা ঘুরে রাখতো। কারণ বাবা মানুষ তো সুজা চায়, যার চোখ দোষ হয় গুড়বার লেগে খালা চশমা লাগাইছে, কারণ চোখটা আমার। যেরকম ঠিক কিনা? চৈত্র মাসের গরমে একবার মোজা ভরে রাখছে। আমি বললাম, ভাই আপনার তো মাথা গরম হয়ে যাবো, তো জুতা রাখছেন? কও যে হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কিটা? হ্যাঁ করে আমি বুঝুন। কও যে হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার মধ্যে একজিমা, দেখতে খারাপ দেওয়া যায়, এর লেগে মোজা পড়ছি, কষ্ট হয় ঠিকই, কিন্তু এরপরে ঘুরে রাখছি, পাউডা তো আমার। বুঝাই তো পারছি কিনা আল্লাহ? ঠিক তেমনি আল্লাহ বলেন, তোমার হাত দিক থেকে কেন বানাইলাম? এই কথা বোঝার জন্য। বউ নাক চাপা যদি হয়, চোখ যদি দোষ হয়, বউ যদি কালা হয়, আরেকজনের কাছে করে না, তোমার বউ তুমি যদি দোষ দেখে রাখো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখে রাখবো। এখন চিন্তা করেন। আর নারীদেরকে বলছে, ও নারীরা, মিছিল দিলে কাম হইতো না, তোমার পুরুষের বাঁকা হাড্ডির থেকে বানাইছি, কথা বুঝাইছি, তুমি পুরুষের অধীনে তাকাই তোমার জন্য নিরাপদ। আরো জোরে কন, যদি তুমি মনে, আরো জোরে কন। আল্লাহ, মহিলার দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। তাহলে আপনারা বলতে পারেন, ইজ্জত বেশি হতো তাহলে তো নেতৃত্ব মহিলারা তো তখন লাগে, তখন লাগে বুঝলেন না? নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না, নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা। স্বর্ণের দাম বেশি লোহার চাইতে, যেরকম ঠিক না? এখন কুদাল বানাইয়া মাটি কুড়ার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়া না লোহা দিয়া? দা বানায়, হাতুড়ি বানায়, আর স্বর্ণ দিয়া কুদালও না, দাও না, কোনো কিছু না, কানের ঝুমখা বানায়। এটা খালি সুন্দর লেগা,
এখন ঠিক কিনা? আর গলার মধ্যে নেকলেস বানাইছে, ওখান দেখা যায় সামলা মহিলাও ফর্সা হয়েছে। আর কানের মধ্যে যেদিন স্বর্ণ পরে একদিন মহিলারা ইচ্ছা করে মাথাটা বেশি লড়ায়। বাচ্চা অসুস্থ, আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছো, এবার আমার কাছে দাও। এখন আপনি নিয়া সারাদিন দোকানদারি করিয়া ওই যে জ্বর উঠছে বাচ্চা লইয়া ঘুমাইছেন, কান্দনা 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 কইতে কইতে আপনি নিজে ঘুমাই গেছেন। বাচ্চার কান্দা হইলে আবার অজা কইছে, অজা কয় না ঘুমাই গেছি। একবার দুইবার তিনবার যখন এটা করছে, চারবার সময় ঠিক কিনা? আর সহ্য হয় না। কিন্তু মা লক্ষ্য করে দেখলেন ডান দিকে নিয়ে ঘুমাইছে, বাচ্চা কান্দে, মা বাম দিকে নিয়ে যায়, বাম দিকে কান্দে, বুকের উপরে নিয়ে আসে, এরপরে কান্দে আস্তে করে, পরে দেখা কান্দে বন্ধ হয় না, আস্তে করে খাট পালং থেকে নিচে নেমে নিচে আড়াআড়ি করে, তথাপি বাচ্চারে চট দেয় না। জিজ্ঞাসা করলাম কেন গো, বিছনার থেকে নিচে নেমে গেলে? বাচ্চার আওয়াজ শুনলে যদি আপনার গুসা উঠে, আমার বাচ্চারে যদি চট দেন আমার কলিজায় আঘাত লাগবে, এই জন্য আমি বিছনার থেকে আলাদা হয়ে গেছি। মা সহ্য হয়, আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করে হাত দিক থেকে বানাইলেন। গেল দুই। তিন নম্বরটা বলবো। তিন নম্বর হলো আড্ডিরা চারটা পর্দার ভিতরে। কটা পর্দা? কেমনে? একটা হলো উফরের চামড়া, দেখবেন গসার লাগলে, ফাক্কার মধ্যে গসার লাগলে চুল্লা জায়গা রক্ত আয় না, জ্বলে, পরে কিছু চামড়া উঠে জায়গায়, এটা হলো উফরে হালকা চামড়া। আরেকটা চামড়া হলো গোস্তটা টাইট করে বাইন্দা তুসে, দুইটা। তিন নম্বরটা হলো আড্ডির উপরে গোস্ত, তো কটা হইলো? চার নম্বরটা হলো আড্ডির উপরে হালকা একটা আবরণ ফেসাইল, তো কটা হইলো? এই চারটা। চার পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে, পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ। কথা বুঝছেন? পর্দার বাইরে যাইবা এরা খাইব হাজর এখন ঠিক কিনা? এটা আমরা আব্দুর রহমান জামি সাহেবের ওয়াজ ঘুমাই গেছেন কেন? বলে ইয়ে বলে শিয়ালে বিলে খাওয়ান পাইছেন না, এরপরে বলে ম্যাট পরে নদীর ফারা আডে আর যা দেখে কাকড়া গাতার উঠছে, তো বলে মুরগি যখন খাইলাম না তো আজকে কাকড়াই খাইয়ে যাই। তখন কাকড়া তো গর্তের ভিতরে, বাইরে না হইলে কেমনে খাইব? হাজর এখন ঠিক না? তখন যদি কয় বাইরে আয় খামু, বাড়িব। আমরা ওই সমস্ত লম্পট বাটফাররাও মহিলারা যদি ঘর থেকে না বাইর করে তো কেমনে খাইছো? এর লেগে আর তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই মানে খাইতাম, ভিতরে উদ্দেশ্য হলো খাইলি তো। কিন্তু কাকড়া কয় কিটা? আরে কাকুরি মাকুরি ও গো পরম সুন্দরী বাইরা নমস্কার করি। নমস্কার মানে হিন্দুরা সালাম নমস্কার করবো, ইয়া আল্লাহ বলে নমস্কার করবো না খাই লিব? বৃত্তের নিয়ত কিটা? খাও মুখে কিটা? নমস্কার। এই ইহুদি খ্রিস্টানদের মুখে হইল অধিকার, বৃত্তের নিয়ত তারা খাইতে আমায়। কথাটা বুঝছেন? এরপরে করছে কি জানেন? আল্লাহু আকবার। কাকড়া বুঝে লেছে শিয়াল আমার দুশ্মন, হে আমার নমস্কার করতে গেলে। আমরা দেশের মহিলারা বুঝে না, কাকড়া বুঝে। আমার নবীর থেকে বেশি দরদি ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ থেকে দরদি বেশি ইহুদি খ্রিস্টানরা। এটা আমাদের দেশের মহিলারা বোঝে না যে আল্লাহ এবং নবীর চাইতে ইহুদি খ্রিস্টান আমাদের বেশি দরদি হতে পারে না। আমরা কি কম? তখন ডাক দেয়া কয় দুই নম্বর হলো নমস্কার দিলে আমি বাড়িতাম করে গর্তের ভাত থেকে কইলি তুই নমস্কার, তো তুই হাইলাই অধিকার দিতে গিয়ে আমি বাড়িতাম খানি, আমার গরদম না। যেরকম ঠিক কিনা? এমনি কাকড়া ডাক দেয়া হয় আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ, যেরকম ঠিক না? শিয়ালে বিলে বাড়ি সাথে দেখো কোনো মুরগি ভাই না, মেঘ পড়ে, হঠাৎ করে দেখে গাছের ডালও এক মুরগা উঠতে বইছে, কক যেমন কইছে তুই দিয়ে উফরে
আজান এই ডালো থেকে দিলে কি হইব? নিশা নাম নামাজ পড়ি, নামাজ পড়ি নাম শিয়ালে নামাজ পড়ব। এই মুর্গা আজান দিছে তো নামাজ না, এবেলে আজান দিছে ওই কুক করে কুক যে কইছে আল্লাহ বুঝাইতে পারতাছে না, কুক করে কুক করে না মুর্গা। তো শিয়ালে কয় আজান দিছে তো গাছের ডালে খানে নিচে নামাজ না, নামাজ পড়ি নামাজ পড়ব না খাই দিব বিটে খাওয়ানোর নিয়ত উপরে দেখা নামাজ। শিয়ালের আওয়াজ হইলে তখন শিয়াল আইতেছে কুত্তা, এমনি শিয়াল জাগা। মুরগা ডাক দিয়ে কিরে শিয়াল নামাজ না পড়বি? ইমাম আইছে আমি তো মুয়াজ্জিন। এখন ঠিক কিনা এমনি শিয়ালে কুত্তা শিয়ালে ডাক দিয়া কয় নামাজ পড়ার তো ইচ্ছা আছিল ঠিকই, তোর ইমামরে দেখে আমার উজু ছুটে গেছে লেগে যাই না। যেরকম ঠিক কিনা সুতরাং ওই সমস্ত নাস্তিক মুরতাদরা যদিও চায় নারীদেরকে ঘর থেকে বের করে ইউরোপিয়ান কালচার বানিয়ে দিতে, কিন্তু আমরাও বানিয়ে দিতে চাই। শাহজালালের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা ওঙ্কার দিয়ে উঠবে, সেই নাস্তিকরা কখনো বাংলার জমিনে পা রাখতে পারবে না। তাহলে এখন চিন্তা করে দেখেন, ডাক দিয়া কয় উজু বলে ছুটিয়েছি, ডাক আজকে কাকড়া জব দেয়। আজকের দিনটা মেঘলা মেঘলা, মা বাপ শরীরে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। ঠিক না? নমস্কার করার যে উদ্দেশ্য তাই আমি বাড়িতাম করে রে মাজুর এখন ঠিক কিনা ভাই আমার। তাহলে আসুন পর্দার ভিতরে আড্ডিটা যেটা থাকে এটা যদি অপারেশন করে সব ফালাই দিয়া খালি আড্ডি দেখা যায়, কিছুদিন পরে দেখা যাবো কালো হয়ে গেছে গা, মরমরা হয়ে গেছে গা, ভেঙে গেছে গা। ঠিক কিনা? মহিলাকে বলছে তোমরা যদি পর্দার বাহিরে চলে যাও তোমাদের আকর্ষণ থাকবে না। যেরকম ঠিক কিনা?